ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো পারিবারিক অশান্তি দূর করার উপায়। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে প্রবাসীদের পারিবারিক সমস্যা নিয়ে কথা বলেছিলাম এবং ওই জায়গাটাতে আমি দেখেছি অনেকেই বিভিন্ন রকমের বিষয় জানতে চেয়েছেন। সুতরাং অ্যাজ এ হোল পারিবারিক অশান্তি দূর কীভাবে করবে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। সাথে সাথে এই বিষয়টি জানা দরকার যে পারিবারিক অশান্তি কেন হয়। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আরশাদ জামান রাজু। আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই একটি বিষয় যে পারিবারিক অশান্তি কিন্তু এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। আমরা যখনই কোনো কাজ করি বা যা কিছু করি না কেন পারিবারিক অশান্তি বা সামাজিক অশান্তি যদি আমরা বলি এটা হলো কম বেশি সবাই থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে এটার সাথে কীভাবে আমরা মানিয়ে নিতে পারি, দ্যাটস দ্য ফ্যাক্ট। হ্যাঁ, আমি যদি মনে করি সমাজকে বা পরিবারকে পরিবর্তন করব সেটা আমার একার দ্বারা সম্ভব না, বরং পরিবার এবং সমাজ যেভাবে চলতেছে তার সাথে আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি এটাই হলো সবচেয়ে বড় একটি বিষয়। এখন পারিবারিক অশান্তির ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে। যদি প্রথম কারণের কথা বলি যে যোগাযোগের অভাব, যেটাকে আমরা বলি কমিউনিকেশন প্রবলেম। দেখা যায় যে হয়তো সবাই একই পরিবারে থাকছে কিন্তু যোগাযোগটা ঠিকমতো হচ্ছে না। দেখা যায় যে বিভিন্ন রকমের কথা যেটা বলার দরকার বা কমিউনিকেশনের জন্য এই যে বিষয়গুলো একজন একজনকে জানানোর দরকার সেটি জানানো হচ্ছে না। হয়তো এইটাই একটা বড় রকমের প্রবলেম হচ্ছে, একদিন দুদিন তিন দিন পর পর কিন্তু একটা সময় এতই অ্যাগ্রেসিভনেস কাজ করে, এতটাই রাগ করে কাজ করে, তখন কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্য তৈরি হয় এবং একে অপরের সাথে যে সম্পর্কহীনতা বা নিজেদের ভিতরে যে খারাপ লাগার বিষয়গুলো সেগুলো কিন্তু তাদের ভিতরে কাজ করে। অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্সিয়াল বিষয় বা অর্থনৈতিক চাপ কিন্তু থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে বড় যারা থাকে তাদের একটা প্রেশার থাকে এবং সাথে সাথে দেখা যায় বিভিন্ন রকমের স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়। তখনও কিন্তু দেখা যায় যে অন্যান্য যে সদস্য থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাংঘর্ষিক যে আচরণগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অবৈধ বা অতিরিক্ত প্রত্যাশা, দেখা যায় কেউ কারো উপর অতিরিক্ত প্রত্যাশা তৈরি করে। এ আমার ভাই, এ আমার বোন, এ আমার কথা শুনলো না কেন, এটা তো এভাবেই হওয়া উচিত ছিল। এই যে বিষয়টি এটি কিন্তু তাদের ভিতরে দেখা যায় যে পারিবারিক অসন্দেহ তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্যের সমস্যা হয়, অর্থাৎ দেখা যায় যে পরিবারে কেউ কেউ থাকে যে স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্যের ভিতর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, তখন তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে এবং খারাপটা হয়তো সে প্রকাশও করতে পারে না। সাথে সাথে কী হয় যে আশেপাশে যারা থাকে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন তাদের সাথে যেমন সম্পর্কটা আস্তে আস্তে কমে যায় এবং এরপর দেখা যায় পরিবারের সদস্যদের সাথেও কিন্তু যে সম্পর্কটা সেটা কমে যায়। এছাড়াও যেটা হয় অসামঞ্জস্যপূর্ণ দায়িত্ব, দেখা যায় যে পরিবারের সবাই যার যার জায়গা থেকে কাজ করে কিন্তু কিছু মানুষ আছে যারা অতিরিক্ত কাজ করে এবং ওই অতিরিক্ত কাজ করা যে মানুষগুলো হয়তো অনেক সময় মূল্যায়িত হয় না। তারা হয়তো বা চায় যে আমার কোনো একটা বিষয় সম্পর্কে অন্যরা কেয়ার নিক, যখন তারা এই কেয়ারটা পায় না তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন আছে পারিবারিক অশান্তি দূর করার কিন্তু বিভিন্ন রকমের উপায় রয়েছে। আমি মোটামুটি বেশ কয়েকটা উপায়ের কথা বলবো। আপনারা দেখবেন যে আপনাদের জায়গা থেকে কোন কোন যে উপায়গুলো আপনারা কাজে লাগাতে পারেন। এবং আমি এটাও বলবো যে সবসময় যে সব কিছু যে কাজে লাগবে ব্যাপারটা এরকমও না। সেক্ষেত্রে অনেক সময় পারিবারিক কাউন্সেলিং বা কাপল কাউন্সেলিং কিন্তু দরকার হয়ে পড়ে। সো প্রথমে যেটি আমি বলি যে প্রতিকারের ক্ষেত্রে আপনারা কিছু বিষয় আপনার মাথায় রাখতে পারেন, যেমন কার্যকর যোগাযোগ। আপনার যা কিছু হোক না কেন আপনারা একে অপরের সাথে কথা বলবেন, মিশবেন, কোনো একটা বিষয়ে আপডেট থাকলে সেটি আপনি জানাবেন। এর মাধ্যমে যেটা হবে আপনাদের নিজেদের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি হবে, একজন আরেকজনের আপডেটটা রাখতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যার সমাধানের যে দক্ষতাগুলো থাকা দরকার সেটি অনেকের ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে দেখবেন যে অনেকের দক্ষতা ভালো আছে, তাকে প্রায়োরিটি দেওয়া, তার কাছ থেকে জানতে চাওয়া বা সবাই একত্রিত বসে কীভাবে কোনো একটা সমস্যার সমাধান করা যায় সেটি কিন্তু আপনারা করতে পারেন। মনে রাখবেন সময়ের মূল্যবান একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে সঠিক সময় সঠিক কাজটি করা হয় না। আমি দেখেছি যে প্রবাসে যাওয়া বা অনেক সময় দেখা যায় যে যারা স্টুডেন্ট হিসেবে থাকেন পরিবারে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেটি যথাসময় হয় না এবং এটা একটা প্রেশার বা স্ট্রেস তৈরি হয় এবং একটা সময় এর মাধ্যমে যেটি হয় যে তাদের পরিবারের ভিতরে একটা অসামঞ্জস্যতা তৈরি হয়। সুতরাং যে যার জায়গা থেকে সময়ের যে মূল্যবান ব্যবহার সেটি আপনারা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক পরিকল্পনা ঠিকমতো থাকে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা পরিকল্পনা করে নেবেন যে আজকে থেকে আপনাদের 2 বছর বা 5 বছরের ভিতরে আপনার কী কী অর্থনৈতিক বিষয় রয়েছে যেগুলো মনোযোগ দেওয়া খুবই জরুরি এবং সাথে সাথে কে এই বিষয়ে কন্ট্রিবিউশন করতে পারে, ভাই, বাবা বা বোন করতে পারেন কি না,
এটা একটা পরিকল্পনা আপনারা আগে থাকতেই করতে পারেন। মনে রাখবেন দ্বারের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার পরিবারে যদি এরকম দেখেন যে স্বাস্থ্যহীনতায় ভুগছেন বা কোনো রকমের সমস্যায় ভুগছেন যেটা স্বাস্থ্য সম্বলিত, অন্যরা তাকে সাহায্য করতে পারেন। হয়তো সে কোনো একজন প্রফেশনাল কাছে যেতে চায় না বা একজন ডক্টরের কাছে যেতে চায় না, আপনারা আপনাদের জায়গা থেকে তাকে সাহায্য করতে পারেন। দায়িত্ব বন্টনের কথা আমরা বলি, অর্থাৎ সবারই যদি সেম দায়িত্ব থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নিজেদের ভিতরে একটা ভালো একটা বন্ডিংও কাজ করে। কারণ হচ্ছে যে সবাই জানে যে আমার কোন কাজটি, এবং দেখা যায় যে একটা কাজ যেটা একজনের করা প্রবলেম সেটা যদি সবাই মিলে করে তাহলে কিন্তু ওটা সমস্যার সমাধান খুব সহজে হয়। সুতরাং যে কোনো কাজ সবাই নিজেদের জায়গা থেকে দেখবেন যে আপনি কিভাবে কন্ট্রিবিউশন করতে পারেন এবং অন্য আরেকজন কিভাবে করতে পারে। সো একে অপরের সাথে যদি মিলে মিশে যদি কাজ করা হয় যে কোনো দায়িত্ব করা সম্ভব। আমরা বলি যে ফ্যামিলি কাউন্সেলিংয়ের কথা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা দেখা গিয়েছে যে কোনো একজন ব্যক্তির জন্য বা একাধিক ব্যক্তির জন্য পরিবারটা অনেক সময় ভেঙে পড়ে বা ভেঙে যাওয়ার মতো একটা উপক্রম হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পারিবারিক যে কাউন্সেলিং বা আমরা বলি ফ্যামিলি কাউন্সেলিং সেটা নিতে পারেন। কাপলদের ভিতরে যদি কোনো সমস্যা থেকে আপনারা কাপল কাউন্সেলিং নিতে পারেন, এটাও আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা বিষয় হবে বলে আমি আশা রাখি। তবে মনে রাখবেন ধৈর্য এবং সহানুভূতি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যেই ধরনের অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনে যান না কেন, আপনার কাজ হবে ধৈর্য এবং সহানুভূতির সাথে একজনকে গ্রহণ করা। আপনার পরিবার হচ্ছে যে আপনার সবচেয়ে কাছের লোকজন। আপনার কোনো সমস্যা হলে তারাই আপনার কাছে আসবে। সাথে সাথে তাদের যখন সমস্যা হবে আপনাকে আগেই যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বিভিন্ন রকমের অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করে সহানুভূতি প্রকাশ করে একজন আরেকজনের কাছাকাছি থাকবেন। আমরা বলি বাউন্ডারি সেটিং বা সীমারেখা নির্ধারণ, অর্থাৎ আমি কার সাথে কতটুকু মিশবো, কোন বিষয়ে কথা বলবো, কোন দায়িত্বগুলো পালন করব, কাকে কোন দায়িত্বটা দিলাম সে কতটুকু করবে, এই বিষয় নিয়ে স্পষ্ট ধারণা আপনারা সবাই রাখবেন, আপডেট থাকবেন। এবং এর মাধ্যমে যেটা হবে যে আপনার একটা আমরা বলি যে সাইকোলজিক্যাল বর্ডারিং করা, হ্যাঁ, আপনি একটা বর্ডার করে দিলেন যে আপনার কাজের গতি প্রকৃতি এভাবে থাকবে, আপনার এত কিছু শেয়ার করবেন বা আপনি কাজগুলো করবেন, এই যে বাকি যে কাজগুলো থাকবে এটা আপনার দ্বারা সম্ভব না বা আপনি করবেন না, এটা এরকম একটা বাউন্ডারি সেট করে আপনারা আপনার কাজগুলো সম্পর্ক করতে পারেন। মনে রাখবেন যে কোনো সম্পর্কের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের যারাই আছেন, আপনার পরিবারের সদস্যটা একে অপরের যত্ন নেওয়া, সম্পর্কের যত্ন নেওয়া, প্রতিদিন একটু গ্র্যাটিটিউড শো করা, ধন্যবাদ, তুমি আমাকে উপকার করেছো, তোমার এই কাজটার জন্য আমরা গর্বিত, তুমি এই যে বিষয়টি যখন ধরেছো তখন আমাদের আর বেশি টেনশন হয়নি। এই যে রিএনফোর্সমেন্টের মূলক যে অ্যাফার্মেশনগুলো বা স্ট্রোক আমরা বলি, এগুলো আপনারা একে অপরকে দিবেন। তাহলে দেখবেন যে নিজেদের ভিতরে সম্পর্ক খুব ভালো থাকবে, পারিবারিক যে সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে। খুব বেশি সমস্যা হলে কখনই নিজেদের ভিতরে না রেখে পারিবারিক কাউন্সেলিংয়ে আপনারা যাবেন বা কাপল কাউন্সেলিংয়ে যাবেন, দেখবেন এই সমস্যাগুলো সমাধান করা খুব সহজ হবে। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।